আয়নার সামনে যখন আপনি দাঁড়ান তখন কাকে দেখতে পান? সেই মানুষটা যাকে বাইরের পৃথিবী চেনে, সেই ভদ্র হাসি খুশি হয়তো ধার্মিক চেহারার মানুষটা, নাকি আপনি দেখতে পান সেই ভেতরের আমিকে যে শুধু আপনিই চেনেন, সেই আমি যে হয়তো সালাতে দাঁড়ায় কিন্তু তার মনটা থাকে দুনিয়ায়, সেই আমি যে হয়তো ভালো কথা বলে কিন্তু একাকিত্বে পাপের সাথে লড়াই করে হেরে যায়। এই যে দুটো সত্তা, এই যে ভেতরের আর বাইরের আমির তফাৎ, এটা কি আপনার আত্মাকে চিরে ফেলে না? আপনার কি মনে হয় আমি একটা ভণ্ড, আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি? আজকের কথাগুলো সেই সব লজ্জিত অনুতপ্ত হৃদয়ের জন্য যারা নিজেদের ঈমান আর আমলের এই ফারাক নিয়ে এক গভীর যন্ত্রণায় ভুগছেন, সেসব আত্মার জন্য যারা ভয় পাচ্ছেন তারা কি আল্লাহর কাছে মুনাফিক হিসেবে গণ্য হচ্ছেন? আজ আমরা কথা বলবো ঈমানের এই কঠিনতম পরীক্ষা নিয়ে, নিফাক বা কপটতার ভয়। আমরা জানব এই ভয় পাওয়াটা কি আসলেই মুনাফিক হয়ে যাওয়ার লক্ষণ, নাকি এটা আপনার বেঁচে থাকার ঈমানেরই চিহ্ন, আর কিভাবে আমরা আমাদের ভেতর আর বাহিরকে এক সুতোয় বাঁধতে পারি আল্লাহর খাঁটি বান্দা হওয়ার সংগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলোতে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। প্রথমেই যে মহাসত্যটি আমাদের অন্তরের গভীরে গেঁথে নিতে হবে তা হল আপনার এই ভয়, আপনার এই আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি, এই চিন্তাটাই আপনার ঈমানের সবচেয়ে বড় লক্ষণ। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। একজন সত্যিকারের মুনাফিক যার অন্তরে ঈমানই নেই, সে কখনো নিজেকে মুনাফিক বলে ভয় পায় না। সে তো মনে করে সেই সবচেয়ে চালাক, সেই সবচেয়ে বুদ্ধিমান, সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। সূরা আল মুনাফিকুন আয়াত 1। তার অন্তরে এই ভয় আসার কোনো কারণ নেই। তাহলে এই ভয়টা কার অন্তরে আসে? এটা আসে একজন মুমিনের অন্তরে। তাবেঈনদের অন্যতম শ্রেষ্ঠ ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন এক কালজয়ী কথা, আল্লাহর কসম, মুমিন ছাড়া আর কেউ নিফাককে ভয় পায় না, আর মুনাফিক ছাড়া আর কেউ তা থেকে নিশ্চিন্ত থাকে না। একবার ভাবুন, সাহাবা ইকরাম যাদেরকে আল্লাহ দুনিয়াতে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারাও এই নিফাককে ভয় করতেন। খোদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ঈমানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, যিনি ছিলেন এই উম্মতের দ্বিতীয় খলিফা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তালিকার রক্ষক সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছুটে যেতেন। তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কসম দিয়ে বলতেন, হে হুযাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুলবশত আমার নামও মুনাফিকদের তালিকা উল্লেখ করেছেন? আল্লাহু আকবার। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ব্যাপারে এতটা ভয় পেতে পারেন, তবে আপনার আর আমার অন্তরে এই ভয় আসাটা কি ঈমানের দুর্বলতা? না, এটা ঈমানের সজীবতার লক্ষণ। এটা প্রমাণ করে আপনার অন্তর এখনো মরেনি। এটা প্রমাণ করে আপনি আল্লাহর কাছে আপনার আমলের মান নিয়ে চিন্তিত। এটা একটা স্মোক অ্যালার্মের মতো যে আপনাকে সতর্ক করছে, কোথাও আগুন লেগেছে, সাবধান হও। ইসলামের নিফাক বা মুনাফিকি দুই প্রকার। একটি হলো নিফাক ইতিকাদি বা বিশ্বাসগত মুনাফিকি। এটি হলো অন্তরে কুফরি লুকিয়ে রাখা, শুধু মুখে মুখে নিজেকে মুসলিম দাবি করা, যেমনটি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বা মদিনার সেই মুনাফিকদের অবস্থা। এটা মানুষকে ইসলাম থেকে পুরোপুরি বের করে দেয়। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আশ্রয় চাই। আর আমরা যে ভয়টা পাই তা হলো দ্বিতীয় প্রকারের নিফাক, নিফাক আমালি বা কর্মগত মুনাফিকি।
এটা কি? এটা হলো অন্তরে ঈমান আছে কিন্তু কাজে কর্মে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে তার খিয়ানাত করে। সহিহ আল বুখারী 33, সহিহ মুসলিম 59। অন্য বর্ণনায় এসেছে, যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। সহিহ মুসলিম 58। এখন আপনি আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, আমার ভেতরে কি এই অভ্যাসগুলো আছে? আমি কি প্রায়শই মিথ্যা বলি? আমি কি ওয়াদা ভঙ্গ করি? আমি কি মানুষের আমানত রক্ষা করি না? আমি কি রেগে গেলে মুখ খারাপ করি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝতে হবে আপনার সেই অ্যালার্মটি ঠিকই বাজছিল। আপনার অন্তরে হয়তো বিশ্বাসগত মুনাফিকি নেই, কিন্তু কর্মগত মুনাফিকির দাগ লাগতে শুরু করেছে। আর এই ছোট ছোট দাগগুলোই জমতে জমতে অন্তরকে অন্ধকার করে দেয়। কেন হয় এই ভেতরে এক, বাইরে আর এক অবস্থা? এর পেছনে প্রধানত তিনটি কারণ থাকতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল গোপন পাপ। আপনি হয়তো মানুষের সামনে খুব ভালো, খুব পরহেজগার, কিন্তু যখন দরজা বন্ধ হয়ে যায়, যখন আপনি একা হন, যখন কেউ আপনাকে দেখে না, তখন আপনি এমন সব পাপে লিপ্ত হন যা আল্লাহর হুকুমের পরিপন্থী। এই দ্বৈত জীবনই আপনার আত্মাকে চিরে ফেলে। আপনি যখন সলাতে দাঁড়ান, তখন আপনার সেই গোপন পাপের স্মৃতি এসে আপনাকে বলে, তুমি একটা ভণ্ড। আপনি নিজেই নিজের কাছে ছোট হয়ে যান। আল্লাহ কোরআনে বলেন, তারা মানুষের কাছ থেকে তাদের পাপ লুকাতে চায়, অথচ আল্লাহর কাছ থেকে লুকাতে পারে না, অথচ তিনি তো তাদের সাথেই থাকেন। সূরা আন-নিসা আয়াত 108। এই উপলব্ধি আপনাকে মুনাফিকির ভয় দেখায়। দ্বিতীয় কারণ হল রিয়া বা লোক দেখানো ইবাদত। আপনি হয়তো ইবাদত করছেন, কিন্তু আপনার নিয়তটা বিশুদ্ধ নয়। আপনি সলাত দীর্ঘ করছেন কারণ মানুষ আপনাকে দেখছে, আপনি দান করছেন কারণ মানুষ আপনার প্রশংসা করবে। এই যে আপনার ইবাদতের দর্শক মানুষ হয়ে যাওয়া আর আল্লাহকে গৌণ করে ফেলা, এটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক আল খাফি বা গোপন শিরক বলেছেন। মুসনাদে আহমদ 23680, সহিহ। যখন আপনার ইবাদতের উদ্দেশ্যই হয় মানুষকে দেখানো, তখন তো আপনার ভেতরে আর বাহিরে এক থাকলো না। এটাই তো কপটতা। তৃতীয় কারণ হল গাফলাত বা অন্তরের উদাসীনতা। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, এগুলো যখন অন্তরকে আচ্ছন্ন করে ফেলে, তখন অন্তর কঠিন হয়ে যায়। সূরা আল হাদিদ আয়াত 16। তখন ইবাদতগুলো শুধু কিছু শারীরিক নাড়াচাড়ায় পরিণত হয়, তাতে কোনো খুশু বা আন্তরিকতা থাকে না। আপনার শরীরটা সাজদায় থাকে, কিন্তু আপনার মনটা ঘুরে বেড়ায় দুনিয়ার বাজারে। এই যে অন্তর আর শরীরের বিচ্ছিন্নতা, এটাই আপনাকে ভেতরে এক, বাইরে আর এক, এই ভয়ঙ্কর অনুভূতি দেয়। তাহলে এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তির উপায় কি? যখন আপনার অ্যালার্ম বাজছে, তখন কি আপনি ঘুমিয়ে থাকবেন? না, আপনাকে জেগে উঠতে হবে। প্রথম চিকিৎসা হলো এই ভয়টাকে হতাশায় রূপ না দিয়ে মুজাহাদা বা সংগ্রামে পরিণত করা। এটা একটা যুদ্ধ আপনার নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। আল্লাহ বলেন, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথসমূহে পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আল আনকাবুত আয়াত 69। দ্বিতীয় চিকিৎসা হল গোপন পাপের মোকাবেলা করা। কিভাবে? গোপন নেকি দিয়ে। আপনি যেমন গোপনে পাপ করতেন, এবার তেমনি গোপনে আল্লাহর ইবাদত করুন। এমন ইবাদত যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। হতে পারে সেটা রাতের গভীরে 2 রাকাত তাহাজ্জুদের সলাত, হতে পারে সেটা এমন কোনো গোপন দান যা আপনার বাম হাতও জানে না আপনার ডান হাত কি দান করল। সহিহ আল বুখারী 660। এই গোপন নেকিগুলো আপনার সেই গোপন পাপগুলোকে ধুয়ে মুছে দেবে এবং আপনার ভেতর ও বাহিরকে এক করে দেবে। তৃতীয় চিকিৎসা হল নিয়তের পরিশুদ্ধি। রিয়া থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই,
জেনে শুনে তোমার সাথে শিরক করা থেকে, আর আমি তোমার কাছে ক্ষমা চাই যা আমি না জেনে করে ফেলি। মুসনাদে আহমদ ১৯,৬০৬, সনদ সহিহ। চতুর্থ চিকিৎসা হল অন্তরের কাঠিন্য দূর করা। কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। জিকির আপনার অন্তরের মরিচা দূর করবে। আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুনানে তিরমিজি ২৩০৭, হাসান সহিহ। হে আমার ভাই, হে আমার বোন, আপনার এই ভয়, আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি, এটি আপনার ঈমানের পাহারাদার। এই ভয়কে মরতে দেবেন না, আবার এই ভয়ের কাছে হেরেও যাবেন না। এই ভয়টাকে আপনার জ্বালানি বানান আরও ভালো মুসলিম হওয়ার জন্য, আরও আন্তরিকভাবে তাওবা করার জন্য, আপনার ভেতর আর বাহিরকে এক করার জন্য। হে আল্লাহ, হে মুকাল্লিবাল কুলুব, আমরা তোমার কাছে নিফাক থেকে আশ্রয় চাই, প্রকাশ্য নিফাক থেকেও, গোপন নিফাক থেকেও। ইয়া আল্লাহ, আমরা দুর্বল, আমরা ভুল করি, আমাদের ভেতর আর বাহিরে এক থাকে না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের ওপর অটল রাখো। আমাদের অন্তর থেকে রিয়া, হিংসা, অহংকার এবং সকল প্রকার মুনাফিকির ব্যাধি দূর করে দাও। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা গোপনে যেমন, প্রকাশ্যেও ঠিক তেমনই তোমার একজন খাঁটি, অনুগত ও বিনয়ী বান্দা হতে পারি। হে রব, আমাদেরকে সেই ঈমান দান করো যার পরে আর কোনো কুফরি নেই, আর সেই হেদায়েত দান করো যার পরে আর কোনো পথভ্রষ্টতা নেই। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।